পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব এক আল্লাহওয়ালা ব্যক্তি এবং একজন গরিব মুচির ঘটনা। সেই আল্লাহওয়ালা ব্যক্তি গরিব মুচিকে এমন কি উপায় বলে দিয়েছিলেন যার কারণে সেই মুচি শহরের অন্যতম বড় একজন ধনী ব্যক্তি হয়েছিল। এই হৃদয়স্পর্শী গল্পটি সম্পূর্ণরূপে বুঝতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, এক শহরে একজন মুচি জুতা সেলাই করত। সে সব সময় ময়লা ছেঁড়া কাপড় পরিধান করত, কারণ পরিধান করার মতো ভালো পোশাক তার ছিল না। জুতা সেলাই করে মুচি খুব সামান্য পরিমাণ অর্থ উপার্জন করতে পারত। এই সামান্য পরিমাণ অর্থ দিয়ে সে তার স্ত্রী এবং সন্তানদের পেট ভরে খাবারের ব্যবস্থাও করতে পারত না। সে গরিব হলেও মনের দিক থেকে ছিল একজন ধনী ব্যক্তি। সে সকাল বেলায় একটি রুটি নিয়ে কাজের উদ্দেশ্যে বের হতো এবং দুপুর বেলায় সেই রুটি আর পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করত। সে তার এই সামান্য পরিমাণ রুটি থেকে কিছু পরিমাণ রুটি ছোট ছোট টুকরো করে ছিটিয়ে দিত। তখন পাখিরা এসে সেই রুটি খেয়ে চলে যেত। মুচি দুপুরে এই সামান্য পরিমাণ রুটি আহার করে কিছুটা সময় বিশ্রাম করে আবারও তার কাজ শুরু করত। একদিন এক আল্লাহওয়ালা ব্যক্তি তার জুতা মেরামত করার উদ্দেশ্যে মুচির নিকটে এসেছিল। সেই আল্লাহওয়ালা ব্যক্তির মাথায় ছিল টুপি এবং হাতে ছিল তসবিহ। সেই সময় মুচি তার রুটি থেকে কিছুটা রুটি পাখিদের জন্য খাবার হিসেবে ছিটিয়ে দিচ্ছিল। আল্লাহওয়ালা ব্যক্তি লক্ষ্য করলেন এই মুচি একটি শুকনো রুটি খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করছে, আবার এই সামান্য রুটি থেকে ছোট ছোট টুকরো করে পাখিদের খাইয়ে দিচ্ছে। এবার আল্লাহওয়ালা ব্যক্তি মুচিকে বললেন, তুমি এই সামান্য শুকনো রুটি আহার করে আল্লাহর শুকরিয়া আদায় করছো, অথচ দুনিয়াতে এমন অনেক ব্যক্তি আছে যারা অনেক ভালো ভালো খাবার খেয়েও আল্লাহর শুকরিয়া আদায় করে না। মুচি উত্তর দিল, আল্লাহ আমাকে এই দুনিয়ার সব থেকে বড় নিয়ামত সুস্থতা দান করেছেন। যদি কোনো ব্যক্তি সুস্থ না থাকে তাহলে সে যতই ধনী হোক না কেন তার সেই ধন সম্পদ কোনো কাজেই আসবে না। আমার শরীর সুস্থ, হাত পা দিয়ে কাজ করতে পারি, তাহলে আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করব না? আর এই পাখিরা আমার প্রতিবেশী, আমি সামান্য কিছু খাবারের বিনিময়ে হলেও আমার প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করছি। এতে আমার কোনো লোকসান হচ্ছে না, বরং তাদের কিচিরমিচিরে আমার হৃদয় ঠান্ডা হয়ে যায়। আল্লাহওয়ালা ব্যক্তি মুচির এই সমস্ত কথা শুনে খুবই খুশি হলেন। তিনি কুরআন শরীফের কিছু আয়াত পড়তে শুরু করলেন। মুচি খুবই আদব আর মনোযোগের সাথে আয়াতগুলো শুনতে থাকে। এরপর মুচি সেই আল্লাহওয়ালা ব্যক্তিকে বলল, আমাকে এই আয়াতগুলোর অর্থ বুঝিয়ে দিন। তখন আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, এই আয়াতের অর্থ হচ্ছে, হে আমার রব, বিশ্বজাহানের মালিক আপনি। আপনি যাকে চান তাকে বাদশাহী দান করেন। আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আপনার কাছে সমস্ত রহমত রয়েছে। নিশ্চয়ই আপনি সকল ক্ষমতার মালিক। এরপর মুচি সেই আল্লাহওয়ালা ব্যক্তির জুতা মেরামত করে বলল, এই জুতা সেলাইয়ের জন্য আপনাকে কোনো পয়সা দিতে হবে না, আপনি শুধু আমাকে এই আয়াতগুলো মুখস্থ করিয়ে দিন। এরপর আল্লাহওয়ালা ব্যক্তি সেই মুচিকে আয়াতগুলো মুখস্থ করিয়ে দিলেন এবং মুচিকে সালাম দিয়ে সেখান থেকে প্রস্থান করেন। এরপর থেকে মুচি যখনই সময় পেত এই আয়াতগুলো পড়ত। তার এই আয়াতগুলি এতই ভালো লাগতো যে সে যখন পাখিদের খেতে দিত এই আয়াতগুলো পড়তে থাকত। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় এবং কোনো অজানা কারণবশত অনেক দিন যাবৎ মুচির কাছে কেউ আর জুতা মেরামত করতে আসতো না। মুচির কাছে জমানো সামান্য কিছু পয়সা ছিল। সে ওই পয়সা দিয়েই পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করত। কিছুদিন পর তার জমানো পয়সাও শেষ হয়ে গেল। মুচির কাছে প্রতিদিন যে পাখিগুলো আসতো তারাও খাবারের অপেক্ষা করত, কিন্তু খাবার না পেয়ে ক্ষুধার্ত অবস্থায় চলে যেত। মুচি শুধুমাত্র পানি পান করে ক্ষুধা মেটানোর চেষ্টা করত, কিন্তু শুধু পানি পান করে মুচির ক্ষুধা নিবারণ হচ্ছিল না। সে তার স্ত্রী সন্তানদের জন্য কিভাবে আহারের ব্যবস্থা করবে সেই চিন্তায় মুচি অস্থির হয়ে পড়ল।
মুচি সারাদিন অপেক্ষা করার পরেও কেউ তার কাছে জুতা সেলাই করতে আসে নাই। মুচির বাড়িতে একটি দানা খাবারও অবশিষ্ট ছিল না। সবাই পানি পান করে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েছিল। এভাবে 2 দিন কেটে যায়। এই 2 দিনে মুচি কোনো খাবারের ব্যবস্থা করতে পারেনি। মুচির পরিবারের সবাই ক্ষুধার জ্বালায় অসুস্থ হয়ে পড়েছিল। ঘরে এমন কিছুই অবশিষ্ট ছিল না যা বিক্রি করে খাবারের ব্যবস্থা করা যাবে। মুচির স্ত্রী কান্না করতে করতে বলল, আজ 4 দিন হলো আমার বাচ্চাদের পেটে একটি দানাও পড়েনি। এভাবে আমার বাচ্চারা মারা যাবে। তুমি পাশের বাড়িতে যাও, সেখান থেকে কিছু খাবার নিয়ে এসো, অন্তত আমার নিষ্পাপ বাচ্চারা পেট ভরে কিছু খেতে পারুক। মুচি উদাস হয়ে বসে রইল। সে বলল, আমার প্রতিবেশী খুবই অহংকারী। আমি তার কাছে কিছু আশা করি না। আমি কারো করুণা নিয়ে বাঁচতে চাই না, কিন্তু আমার বাচ্চাদের এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। তুমি যখন বলছো, গিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। এরপর মুচি প্রচন্ড অনিচ্ছা সত্ত্বেও তার প্রতিবেশীর কাছে গেল। সে সালাম দিয়ে বলল, আজ 4 দিন হলো আমার বাচ্চারা না খেয়ে আছে। আপনি আমাকে কিছু পয়সা ধার হিসেবে দিন। আমার আবারও রোজগারের ব্যবস্থা হওয়া মাত্র আমি আপনাকে পয়সা ফিরিয়ে দেব। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তবে আপনি আমার ঘরে আসুন। আমার সন্তানরা যদি আজ খেতে না পায় তবে হয়তো তারা মারা যাবে। এই কথা শুনে মুচির প্রতিবেশী বলল, তুমি খুব চালাক একজন মানুষ। যখনই বুঝতে পেরেছ আজ আমার বাড়িতে ভালো খাবার রান্না হচ্ছে, সঙ্গে সঙ্গে ধান্দা করতে চলে এসেছ। যাও, পরিশ্রম করে পয়সা কামাও। আমিও অনেক পরিশ্রম করে আজকে এই অবস্থানে এসেছি, আর আমি তোমাকে কেনই বা সাহায্য করব? তোমার পেছনে পয়সা খরচ করা অর্থ হচ্ছে নিজের পয়সা নষ্ট করা। যাও, এখান থেকে বেরিয়ে যাও। এরপরেও সেই মুচি মাথা নিচু করে তার প্রতিবেশীর সামনে দাঁড়িয়েছিল। এরপর তার প্রতিবেশী বলে, এই কে আছো? এই মুচিকে এখনই এখান থেকে বের করে দাও। খাবারের গন্ধ পেয়ে ফকিরের মতো চলে এসেছে। আমার পয়সা হারাম পয়সা নয় যে আমি এই মুচির জন্য তা খরচ করব। এরপর 2-3 জন লোক এসে মুচিকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। মুচি ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং একটি পাথরের সাথে মাথায় আঘাত লেগে রক্ত ঝরতে শুরু করে। কোনো রকমে সে মাথার আঘাত লাগা স্থান চেপে ধরে মসজিদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, কারণ এমন অবস্থায় তার বাড়িতে যাওয়ার সাহস হয়নি। কিন্তু বাড়িতে ক্ষুধায় কাতর বাচ্চারা খাবারের অপেক্ষায় বসেছিল, কিন্তু তারা জানতো না তাদের বাবার এখন কতটা করুণ অবস্থা। সেই মুচি মসজিদে গিয়ে অজু করলো। অজু করে মসজিদের ভিতরে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকে। সে বলতে থাকে, ইয়া আল্লাহ, আমি জীবনে হয়তো অনেক গুনাহ করেছি, কিন্তু এই বিশ্বজাহানের মালিক আপনি। আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। আপনার কাছেই রয়েছে সমস্ত রহমত। আপনি সকল কিছুর নিয়ন্ত্রক। সেই মুচি কান্নাকাটি করতে করতে শুধু এই একটি দোয়াই করে যাচ্ছিল। সেই সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে। সেই ব্যক্তি মুচিকে এমন করুণভাবে কান্না করতে দেখে খুবই ব্যথিত হয়। সে অজু করে নামাজ পড়ে। নামাজ শেষ করে মুচিকে সালাম দিয়ে বলল, আমি একজন বণিক। আমার কাছে অনেক জিনিসপত্র রয়েছে, কিন্তু আমি অনেক বড় একটি বিপদে পড়েছি। বাণিজ্য করে আসার সময় আমার সাথের সবাই মারা গিয়েছে। আমি এখন একজন বিশ্বস্ত লোকের খোঁজ করছি। যদি তুমি সৎভাবে আমাকে ব্যবসায় সাহায্য করতে পারো তবে আমি তোমাকে ওয়াদা করছি তোমার যা হক আমি তা সম্পূর্ণ আদায় করব। আর আমরা দুজনই আল্লাহর বান্দা, দুজনেই বিপদগ্রস্ত। তুমিও আমাকে ওয়াদা করো তুমি ইমানদারিতার সাথে আমার ব্যবসায় আমাকে সাহায্য করবে। মুচি তখন আল্লাহর শুকরিয়া আদায় করলো, কারণ আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। সেই বণিক ব্যক্তি মুচিকে কিছু পরিমাণ টাকা দিলেন এবং মুচি সেই টাকায় খাবার কিনে বাড়িতে আসলো এবং সবাই মিলে পেট ভরে পানাহার করলো। পরের দিন থেকেই মুচি সেই বণিকের সাথে বাণিজ্য শুরু করলো। কিছুদিনের মধ্যে মহান আল্লাহর রহমতে মুচি অনেক টাকার মালিক হয়ে যায়। এরপর সেই বণিক তার বাণিজ্য শেষে সেখান থেকে চলে যায়। মুচি তার আয়ের টাকা দিয়ে নিজেই ব্যবসা শুরু করে। আল্লাহ তাআলা তার ব্যবসায় অনেক বরকত দিলেন। কিছুদিনের মধ্যেই মুচি শহরের একজন বড় ধনী ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করলো। এরপর সে একটি বিশাল অট্টালিকা নির্মাণ করেছিল। তার বাড়িতে অনেক চাকর সব সময় কাজ করত। যদি কোনো গরিব ব্যক্তি তার কাছে আসতো, মুচি তাকে পেট ভরে খাওয়াতো আর সাধ্যমতো সাহায্য করত। একবার একজন প্রচন্ড শীতে সেই মুচির বাড়িতে সাহায্যের আশায় এসেছিল। তখন মুচির চাকর তাকে একটি গরম পোশাক দিয়েছিল এবং তাকে
পেট ভরে খাবার খেতে দিল। কিছুক্ষণ পরে সেই মুচি চাকরের নিকটে আসে এবং তাকে জিজ্ঞেস করলো, এই গরিব ব্যক্তি কে ছিল, তুমি তাকে চেনো? চাকর বলল, এই ব্যক্তি একসময় অনেক ধনী ছিল আর অনেক ধন সম্পদ ছিল। তার বাড়িতে সব সময় ভালো রান্না হতো, কিন্তু সে ছিল খুবই অহংকারী। সে সর্বদা মানুষকে অবজ্ঞা করত, কখনো দান খয়রাত করত না। গরিব কেউ তার ঘরে আসলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। আর আজকে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে ফকির বানিয়ে দিয়েছেন। আমি এই ব্যক্তির বাড়িতে অনেক দিন কাজ করেছি। একবার আমার বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়েছিল। আমি তার কাছে কিছু সাহায্য চেয়েছিলাম আর সে আমাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। আমার বাচ্চা বিনা চিকিৎসায় মারা গিয়েছিল। আজ এই ব্যক্তিকে দেখে খুব আফসোস হচ্ছে। সত্যি আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন আর যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। মুচি এরপর চাকরের সঙ্গে পাশের ঘরে গিয়ে দেখল, এই তো সেই ব্যক্তি যে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, তার এক সময়ের সেই অহংকারী প্রতিবেশী। মুচি তাকে সালাম দিয়ে বলে, আমি হলাম সেই মুচি, আপনি যাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। সেদিন আমার স্ত্রী সন্তানেরা না খেয়েছিল, তবুও আপনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। আমার কপালে আজও সেই আঘাতের চিহ্ন রয়েছে। এবার এই গরিব ব্যক্তি মুচিকে চিনতে পারে। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আল্লাহ তাআলা আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছেন। আমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গিয়েছে। আমার স্ত্রী ইন্তেকাল করেছে, আমার সন্তানেরা আমাকে ফেলে দিয়েছে, আমি নিজেও এখন অসুস্থ, কোথাও থাকার জায়গা নেই, রাস্তায় থাকি। সত্যি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। মুচি বলল, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। তুমি তোমার কর্মের শাস্তি পেয়েছ, এখন আল্লাহর কাছে তওবা করো। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি তার বান্দার প্রতি অত্যন্ত মেহেরবান। আমি তোমাকে সাহায্য করব, তুমি আবার ব্যবসা শুরু করো, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন।